নিছে আমি খাব্বাবের জামা কাপড়গুলো খুইলা আমি খাব্বাবরে ওই আগুনের মধ্যে শোয়া দিছি। খলিফাতুর রাসূল আমি খাব্বাবের চামড়াগুলো টাস টাস শব্দ করে পড়তেছে রে ওমর। আল্লাহু আকবার বলেন। ওমর আমি খাব্বাবের চামড়াগুলো ঠাস ঠাস করে ফাইটা ফাইটা পইরা যাইতেছে। আমি খাব্বাবের চামড়া পুরা গন্ধ আমার নাকের মধ্যে আসতেছে। ও খলিফাতুর রাসূল ওমর আমার দুইটা হাত বাইধা দিছে, দুইটা পাও বাইধা দিছে। আমি আমার জবান নারে বলতেছিলাম আল্লাহু হাজিরিন। আমি আমার জবান দিয়া ডাকতেছিলাম মালিক তুমি দেখো আল্লাহ, তুমি দেখো আল্লাহ। আমি যখন আমার জবানটা নাড়া আমার মালিকের নাম ডাকতেছিলাম রে ওমর, আমি খাব্বাব যখন আমার মালিককে ডাকতেছিলাম কান্তার মুখের কাছে আইনার ডাক দিয়ে কয় খাব্বাব কি বলো? আমি ডাক দিয়ে বলতেছিলাম আমি আমার মালিক। হযরত খাব্বাব যখন কালেমা পড়লো, ঈমান এনে ফেললো, আল্লাহর নবীর কাছে ঈমান আনলো, কাফের ছিল। মালিক ডাক দিয়া বলতেছে এই খাব্বাব ঈমান ছেড়ে দে, না হলে জীবন নিয়ে নেব। খাব্বাব ডাক দিয়া কয় রে কাফেরের দল, এই ঈমান ছাড়া যায় না। এরকম জীবন হাজারটা আল্লাহর জন্য কুরবানি দিয়ে দেওয়া যায়। হযরত খাব্বাবের শরীরটার মধ্যে একদিন জামা কাপড় ছাড়া খলিফাতুল মুসলিমিন ওমরের জামানায় ওমর দেখতেছে খাব্বাবের শরীরে কোনো কাপড় নাই, কিন্তু খাব্বাবের শরীরটা পুরো সাদা, চামড়া সাধারণ চামড়ার মতো না। ওমর ডাক দিয়া কয় রে খাব্বাব একটু আমার জবাব দে, তোর পিঠটা এত সাদা কেন? চামড়াগুলো সাধারণ চামড়ার মতো নয় কেন? হযরত খাব্বাব ডাক দিয়া কয় আমিরুল মুমিনিন ওগো খলিফাতুর রাসূল, না না আপনি ভাবতেছেন আমার কোষ্ঠকাঠিন্য কোনো রোগ হয়েছে। ওগো ওমর আপনি ভাবতেছেন দুনিয়ার মধ্যে হয়তো আমার কোনো রোগ হয়েছে। না না না, এই দুনিয়ায় আমার কোনো রোগ হয় নাই। জানেন গো খলিফাতুর রাসূল এই দাগগুলো কিসের দাগ? এগুলো যখন আমি ঈমান আনছি, যখন বলছে ঈমান ছেড়ে দাও, আমি খাব্বাব বুকের ভিতরে আল্লাহর ভয় নিয়ে বলছি জীবন দিয়ে দিব, ঈমান ছাড়ব না। একটা কাঠের গাছের মধ্যে কাইটা টুকরা টুকরা কইরা কাঠের মধ্যে আগুন লাগায়া কাঠগুলোরে কয়লা বানায়া এরপরে ওই মক্কার মাটির মধ্যে বিছায়া দিছে, উত্তপ্ত বালুর উপরে বিছায়া দিছে। ওই বালুর মধ্যে বিছায়া আমি খাব্বাবের জামা কাপড়গুলো খুইলা নিছে। আমি খাব্বাবের জামা কাপড়গুলো খুইলা আমি খাব্বাবরে ওই আগুনের মধ্যে শোয়া দিছি। খলিফাতুর রাসূল ওমর আমি খাব্বাবের চামড়াগুলো টাস টাস শব্দ করে পড়তেছে রে ওমর। আল্লাহু আকবার বলেন। ওমর আমি খাব্বাবের চামড়াগুলো ঠাস ঠাস করে ফাইটা ফাইটা পইরা যাইতেছে। আমি খাব্বাবের চামড়া পুরা গন্ধ আমার নাকের মধ্যে আসতেছে। ও খলিফাতুর রাসূল ওমর আমার দুইটা হাত বাইধা দিছে, দুইটা পাও বাইধা দিছে।
আমি আমার জবান নারে বলতেছিলাম আল্লাহু হাজিরিন, আমি আমার জবান দিয়ে ডাকতেছিলাম মালিক, তুমি দেখো আল্লাহ, তুমি দেখো আল্লাহ। আমি যখন আমার জবানটা নাড়া আমার মালিকের নাম ডাকতেছিলাম রে ওমর, আমি খাব্বাব যখন আমার মালিককে ডাকতেছিলাম, কান্তার মুখের কাছে আইনার ডাক দিয়ে কয় খাব্বাব কি বলো? আমি ডাক দিয়ে বলতেছিলাম আমি আমার মালিকের নাম জপতেছি। একটা লোহার আংটা আইনা আমি খাব্বাবের জিহ্বাটা টান দিয়া ধরছে। আর খলিফাতুর রাসূল ওমর দেখেন আমার জিহ্বার মাঝখানে কোনো গোশত নাই, একটা লোহার অঙ্গার লইয়া ও খলিফাতুর রাসূল ওমর একটা আগুনের টুকরা নিয়া, একটা আগুনের টুকরা কয়লা নিয়া আমার জিহ্বার মাঝখানে রাখছে। আমার জিহ্বাটা গইলা 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 পুইরা গেছে ওমর। ওমর দুই চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর পায় খাব্বাব, এই খাব্বাব কেমনে এই নির্যাতন সহ্য করছো? হযরত খাব্বাব ডাক দিয়া কয় রে ওমর, যখন এই পৈশাচিক নির্যাতন অমানবিক নির্যাতন আমার উপরে চালাইতেছিল, আমি খাব্বাব আসমানের দিকে তাকায় দেখি আমার আসমানের মালিক আসমানের দরজাগুলা খুইলা, জান্নাতের 8টা দরজা খুইলা জান্নাত থেকে রেশমি রুমাল একটা তার কুদরতি হাতের মধ্যে নিয়া ডাক দিয়ে বলতেছে রে খাব্বাব, না না লা তাখাফ ওয়ালা তাহজান। এই খাব্বাব, আল্লাহু আকবার বলেন, এই খাব্বাব না কোনো ভয় পাইস না। খাব্বাব চিন্তার কোনো কারণ নাই, আমি মালিক তোর জন্য আমার পাশে জান্নাতুন নাঈম রেডি করে রাখছি। যেই জান্নাতুন নাঈমের পর্দা উঠাইলেই আমি মালিক আমার নূর নিয়া 70,000 বছরের জন্য তোর সাথে মুলাকাত করতে চলে আসবো। আল্লাহু আকবার বলেন। ও খলিফাতুর রাসূল ওমর গো, ওই কষ্ট পৃথিবীর মানুষের সহ্য করা সম্ভব না, কিন্তু যখন আমার মালিক আমারে দিদার দিয়া দিল, আমার মালিক আমাকে গ্রান্টেড করে দিল, আমি বললাম এই দুনিয়ার কাফেরেরা যদি আমার জিহ্বা না আমার কলিজা পোড়ায়া ফেলো, এরপরে আমি খাব্বাবের কোনো টেনশন নাই। আল্লাহু আকবার বলেন। ও বড়ই তলার মুসলমান ইমানদার সোনামণি, আব্বু হাতে ধরে বুঝাই, পায়ে ধরে বুঝাই, ও যুবক সোনামণি আমি রাহাত হুসাইন হাবিবি, যদি বলো হুজুর চেয়ার থেকে নাই মা পা ধরে বুঝান, আল্লাহর কসম বলার জন্য বলি না আব্বু, আমি তোর পা ধরে বুঝাইতে রাজি আছি, এরপরেও আমার মালিক চেনো, এরপরেও আমার আল্লাহর সাথে একটা সংযোগ ঘটাও, এরপরেও নামাজ ছাড়িও না, এরপরেও খোল লাগাও না, একটু বুঝে উত্তর দেন, দুনিয়ায় থাকা যায় নাকি? ও সোনামণি তোমার ডানে বামে তাকায় দেখো, এই তো আমার সামনে এক মুরব্বী, একদিন তার চামড়াও আমার চামড়ার মতো টান টান ছিল, এই যে মুরব্বীর দাঁতের যে শক্তি আজকে ক্ষয় হয়ে গেছে, একদিন আমার দাঁতের শক্তিও ক্ষয় হয়ে যাবে। ও সোনামণি একদিন কিন্তু তোমার শরীরের শক্তি
সম্পত্তি সব সর্বহারা হয়ে যাবে। কোথা থেকে আগমন, কোথায় যাবা, কিসের উদ্দেশ্যে আসা, কি তোমার দুনিয়ায় আসার কারণ, একটু মাথাটা ঠান্ডা করে চিন্তা করো। বালিশের সাথে মাথা লাগায়া ভাবো, ও হেমন দুনিয়া 2 দিনের দুনিয়া, দুনিয়ায় কেউ থাকতে আসে নাই। মালিক ডাক দিয়া বলে, গোলাম বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ও যুবক, তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করি, খুব ভালো করে বুঝিয়া নাও রে যুবক। ওই যে কবরস্থানে কার জানি মা ঘুমায়, ওই যে কবরস্থানে কার যেন বাবা ঘুমায়, মায়ের লাশটা ধরিয়া কবরে রাইখা আসছে, বাবার লাশটা ধরিয়া কবরে রাইখা আসছে। একদিন তোমার আমার যেতে হবে কিনা আব্বু? একদিন আপনার আমার যেতে হবে কিনা সোনামণি? সকলেরই যেতে হবে। দুনিয়ার মাও আপন না, বাবাও আপন না। দুনিয়ায় যারা দেখতেছে সব ক্ষণস্থায়ী আপন। চোখ দুইটা বন্ধ করে একটু আমার কথাগুলো মন দিয়ে শুনেন। এই চোখ বন্ধ করার পরে দেখেন আশেপাশে চোখ খোলা অবস্থায় যারা আপন ছিল, যেই দিন আসল সত্যকারে চোখ বন্ধ করবেন, বড়ইতলার মসজিদের মাইকে এলান, অমুক হাজি সাহেব দুনিয়ার মধ্যে নাই, 3.5 টুকরা কাপড়ে প্যাকেট করবে, 3.5 হাত কবরের মধ্যে শোয়া দেবে। ঠিক কিনা জোরে কন? মা বাবা আত্মীয় স্বজন কয়েকদিন কানবে, এরপরে কিন্তু কেউ কবরের সামনেও যাবে না। পুরান হয়ে গেলে কবরের কাছে কেউ দোয়া পড়তেও যায় না, মনেও থাকে না বাকিদের। ঠিক কিনা জোরে কন? তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন, একদিন আন্ধার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে, ছিন্ন হবে মায়ারে বন্ধন। তুই মরিলে, বলেন না, তুই মরিলে, তুই মরিলে কান্দিবে কয়জন। খুব ভালো করে বোঝেন, কেউ কিন্তু আজীবন কাঁদে না। আর কবরে একমাত্র আপন যিনি হবে তিনি কে? আরো মজা করে ডাক দেন আল্লাহ। দুটো হাত উঁচু করে দুনিয়ার শেষবারের ডাক দিতেছেন এমন করে ডাক দেন আল্লাহ। আরো মায়া লাগায় ডাক দেন আল্লাহ। হাত দুইটা একটু নাড়া দেন, নাড়া দেন। আয় আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও, বলে না আমিন। আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করো, বলে না আমিন। আয় আল্লাহ যারা তওবা করলো, ওয়াজ কিছু বুঝলো, আল্লাহ নামাজ পড়ার তৌফিক দাও, সুন্নাহ মেনে চলার তৌফিক দাও, বলেন আমিন। হাত নামান, মানবেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কয়দিনের দুনিয়া, সাইরা কি লাভ? কয় মিনিট সময় লাগে? যদি পড়েন, জি যদি পড়েন, যদি নামাজটা পড়েন ঠিক মতো, লাভ আসেনি? হ্যাঁ, নামাজ ওলামা ইকরাম বলে আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজটাই মুমিনের মেরাজ। পড়ার মতো পড়তে পারলে দেখবেন রব সামনে হাজির হাজির। আল্লাহু আকবার বলেন। আর দাড়ি কাটবেন না ইনশা, হারাম খাইবেন না ইনশা। আচ্ছা, সময় মতোই ছাড়ছিলাম তো ইনশাল্লাহ। যদি আবার বেঁচে থাকি, কোথাও ময়দানে দেখা হবে, কোরআন থেকে কথা হবে। আর যদি শুনেন রাহাত হুসাইন হাবিবি দুনিয়া ছেড়ে শহীদের কাফেলায় শামিল হয়ে গেছে, সূরা ইখলাস 3 বার করে দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় ওড়ে নেশান, নারায়ে তাকবীর।